লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বে বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রির ব্রত কবে পালন হতে চলেছে? 15 ফেব্রুয়ারি নাকি 16 ফেব্রুয়ারি 2026? মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য 4 প্রহরের পূজার বিশেষ সময়। 4 প্রহরের শিবলিঙ্গে কি কি অর্পণ করতে হবে, পূজা বিধি ও পূজা মন্ত্র জানবো এই ভিডিও থেকে। এর পাশাপাশি মহাশিবরাত্রি ব্রতের সংকল্প ও পালনের সময়, সংকল্প ও পালন মন্ত্র জানবো। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। মহাশিবরাত্রি পূজার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো নিষেধকালের সময়। অনেক ভক্ত আছেন যারা এই দিন মহাশিবরাত্রির দিন নির্জলা উপোস করে, নির্জলা ব্রত পালন করে রাতের 4 প্রহর ধরে পূজা করে থাকেন। আবার অনেকে আছেন যারা মহাশিবরাত্রির দিন 4 প্রহরের মধ্যে কোনো একটি প্রহরে আবার পূজা সম্পন্ন করে থাকে। মহাশিবরাত্রির দিন রাতের 4 প্রহর জুড়ে পূজা হয়ে থাকে। রাতের 4 প্রহর ধরেই বাবাকে পূজা করা হয়, তবেই এই পূজার সুফল লাভ করা যায়। শাস্ত্র মতে সন্ধ্যার পর স্নান সেরে শিব বাবার পূজার সংকল্প করতে হয়। বিশ্বাস অনুযায়ী সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত এই ব্রত পালন করা উচিত। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি শুনে নেওয়া যাক। মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথি শুরু হবে 15 ফেব্রুয়ারি 2026, বাংলা 2রা ফাল্গুন 1432 রবিবার বিকেল 4:49 পর থেকে। ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2026, বাংলা 23রা ফাল্গুন 1432 সোমবার সন্ধ্যা 5:33। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রির ব্রত মার্ত মতে পালন করা হবে 15 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে মহাশিবরাত্রির এই পূর্ণ ব্রতটি পালন করা হবে 16 ফেব্রুয়ারি 2026, বাংলা 23রা ফাল্গুন 1432 সোমবার। শিবরাত্রির এই পূর্ণ ব্রতটি ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী লাগোয়া রাতে 4 প্রহর ধরে করতে হয়। ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী থাকছে 15 ফেব্রুয়ারি 2026, 2রা ফাল্গুন 1432 রবিবার। 2026 সালে মহাশিবরাত্রির দিন রাতে 4 প্রহরে পূজা করার বিশেষ সময়। রাতে 4 প্রহর ধরে বাবাকে কিভাবে পূজা করবেন, সংকল্পের সময় পূজার জেনে নেওয়া যাক। 2026 সালে শিবরাত্রির ব্রতের সংকল্প হবে 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যা 4:49 পর থেকে। সংকল্প মন্ত্র যথা শিবরাত্রি ব্রতং নাম সর্ব পাপ প্রণাশনম আচণ্ডল মনুষ্যানাম ভক্তি মুক্তি প্রদায়কম। মহাশিবরাত্রির দিন রাতে 4 প্রহরে প্রথম প্রহর 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যা 6:25 পর থেকে রাত 9:28 মধ্যে। প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ অর্পণ করতে হয়। শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করাতে হয়। দুধ দিয়ে বাবাকে অভিষেক করবেন, এই মন্ত্রটি বলবেন ওম রিং ঈশানায় নমঃ, ওম রিং ঈশানায় নমঃ। দুধ অর্পণ করে দেওয়ার পর বেলপাতা ও গঙ্গা জল দিতে ভুলবেন না। বেলপাতা ও গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেক প্রহরী বাবাকে পূজা করতে হবে এবং প্রত্যেক প্রহরেই বাবাকে বেলপাতা ও গঙ্গা জল দিতে হবে। 2026 সালে শিবরাত্রির দ্বিতীয় প্রহর হবে রাত 9:28 পর থেকে রাত 12:21 মধ্যে। দ্বিতীয় প্রহরে বাবাকে দই দিয়ে অভিষেক করাতে হবে এই মন্ত্রটি বলে ওম রিং অঘোরায় নমঃ, ওম রিং অঘোরায় নমঃ। ভক্ত যদি মহাশিবরাত্রির দিন দ্বিতীয় প্রহরে বাবাকে দই দিয়ে অভিষেক করায় তাহলে সন্তান সুখ লাভ করতে পারে এবং দাম্পত্য জীবনে মধুরতা আসে। তৃতীয় প্রহর হবে রাত 12:31 পর থেকে রাত 3:34 মধ্যে। তৃতীয় প্রহরে বাবাকে ঘি দিয়ে অভিষেক করাতে হবে। শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হবে। ওম রিং বাম দেবতায় নমঃ, ওম রিং বাম দেবতায় নমঃ।
এই মন্ত্রটি বলে। শাস্ত্র মতে তৃতীয় প্রহরে বাবার মাথায় ঘি অর্পণ করলে ধনলক্ষ্মীকে প্রসন্ন করা যায়, চাকরি ও ব্যবসায় সফলতা আসে। শিবরাত্রির ব্রতের চতুর্থ অর্থাৎ অন্তিম প্রহর রাত 3:34 পর থেকে ভোর 6:37 মধ্যে এই প্রহরে বাবাকে মধু দিয়ে অভিষেক করতে হবে। ওম রিং সত্য জাতায় নমঃ, ওম রিং সত্য জাতায় নমঃ এই মন্ত্রটি বলে করা হয়। শিবলিঙ্গে মধু অর্পণ করলে শিব ভক্তেরা অখণ্ড সৌভাগ্য লাভ করে থাকেন। 4 প্রহরে বাবাকে পূজা যখন করবেন অবশ্যই প্রত্যেক প্রহরে বাবাকে একটি করে বেলপাতা ও গঙ্গাজল দিতে ভুলবেন না। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রির ব্রতে পালন হবে 16 ফেব্রুয়ারি 2026, 23 ফাল্গুন 1432 সোমবার স্মার্ত মতে সকাল 7টার পর থেকে সকাল 9:59 মধ্যে শিবরাত্রি ব্রতের পালন মন্ত্র যথা সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। গোস্বামী মতে শিবরাত্রি ব্রতে পালন হবে 17 ফেব্রুয়ারি 2026 বাংলা 4 ফাল্গুন 1432 মঙ্গলবার। পালনের সময় হবে সকাল 7টার পর থেকে সকাল 9:59 মধ্যে। প্রতি বছর অসংখ্য পূর্ণার্থী ভক্তি ভরে এই ব্রতটি এই দিনটি পালন করে থাকেন। অনেক ভক্ত আছেন যারা এই দিন নির্জলা ব্রত পালন করে থাকেন, আবার অনেকে আছেন যারা এই দিন সারাদিন এই ব্রত পালন করেন ফল, জল, দুধ ইত্যাদি খেয়ে। যারা নির্জলা ব্রত পালন করেন এই দিন তারা 24 ঘন্টা জল স্পর্শ না করে এই কঠোর ব্রত পালন করে থাকে। মহাশিবরাত্রির দিন যদি আপনি নির্জলা ব্রত পালন না করতে পারেন, যদি নির্জলা ব্রত বা উপবাস না রাখতে পারেন, তাহলে কি কি খাওয়া যেতে পারে মহাশিবরাত্রি ব্রত পালন করলে? মহাশিবরাত্রি ব্রত পালন করলে একটি ফল আছে, সেই ফলটি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে শিবরাত্রি ব্রত ভঙ্গ হয়ে যাবে। যারা সম্পূর্ণভাবে সুস্থ আছেন তারাই নির্জল উপবাস পালন করতে পারে। তবে যাদের শরীর সম্পূর্ণ ঠিক নেই বা যারা কোনো ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্রত পালন করতে যাবে। যদি আপনি নির্জলা ব্রত না পালন করতে পারেন তাহলে মহাশিবরাত্রির দিন কি কি খাওয়া যাবে? মহাশিবরাত্রির দিন সকল প্রকার ফল খাওয়া যেতে পারে, বিশেষ করে বেল, আঙুর, কলা, শসা, তরমুজ এই জাতীয় ফল বেশি করে খাওয়া উচিত। মহাশিবরাত্রির দিন দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস খাওয়া যেতে পারে। শুকনো ফল যেমন কাজু, কিশমিশ, বাদাম, আখরোট খাওয়া যাবে সাবুদানা, চীনা বাদাম। তবে রান্নার কাজে সাধারণ লবণ বা নুন ব্যবহার করা যাবে না, পরিবর্তে সন্দক নুন বা লবণ ব্যবহার করতে হবে। শিবরাত্রি ব্রতের দিন জল গ্রহণ করতে পারেন। যারা নির্জলা ব্রত রাখছেন না তারা লেবুর জল, ডাবের জল, ফলের রস সবকিছুই খেতে পারেন। এই ব্রত পালন করলে ভুলেও এই ফলটি খাবেন না, সেই ফলটি হলো কুল। শিবরাত্রির ব্রত পালন করলে কুল খাওয়া উচিত নয়। শিবরাত্রির দিন যারা উপবাস রাখছেন না তারাও এই দিন চাল দিয়ে তৈরি কোনো জিনিস খাবেন না, গম দিয়ে তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না, ডাল দিয়ে তৈরি কোনো কিছুই এই দিন খাওয়া যাবে না। ব্রত পালন হলে ব্রাহ্মণকে দান দক্ষিণা করার পর পুনরায় সবকিছু গ্রহণ করা যাবে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।